আসসালামু আলাইকুম। যৌথ ফ্যামিলি বা অ্যাটাচড ফ্যামিলি সম্বন্ধে আগের ভিডিওতে আমি একটু কথা বলছিলাম। অ্যাটাচড ফ্যামিলি যদিও এখন কমে গেছে, গ্রামীণ সমাজ ব্যবস্থাটা এখনো সুন্দরভাবে টিকে আছে। যদিও সমাজটাও অনেকের ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তারপরেও এখনো দেখা যায় তাদের ভিতরে একত্রতা। এখানে আমি যতটুকু জানি এই দিক দিয়ে একত্রতার ভিতরে কুমিল্লা একটা পুকুর আছে, যেখানে একটা পুকুরের মাছ ১৭০টা ভাগ করে খাওয়া হয়। আর ময়মনসিংহে একটা পুকুর আছে, যেখানে একটা পুকুরের মাছ ৩৭০টা ভাগ করে খাওয়া হয়। এদিক দিয়ে তারা অ্যাটাচড আছে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। বাস্তবতা অন্য কথা বলে যে এখন আর যৌথ ফ্যামিলি নাই। যার একটু টাকা বেশি হয় সে ফ্যামিলি থেকে বের হয়ে যায়, যে বা আমি একটু বেশি পুঁজি করব, ভাইয়েরা বাইশতারা খেয়ে ফেলবে, আমার ভাইয়ের ছেলে মেয়ে ৩টা ৪টা, আমার একটা। এই বিষয়গুলো নিয়ে সর্ববেশি আর কি ইয়া হয়, ফ্যামিলির ভিতরে ঝগড়াটা হয় বা কথা কাটাকাটি হয়। এই বিষয়টা তখনই সুন্দর হবে হ্যান্ডেল করা, যখন যে ভাইয়ের ইনকাম বেশি সে এটাকে যদি প্রাধান্য দেয়, বা বাবা যদি শক্তভাবে এটাকে হ্যান্ডেল করে, বা বড় ভাই করে। এই দিক দিয়া এই অ্যাটাচ থাকা সম্ভব, আর নয়তো না। অ্যাটাচ শুধু মহিলাকে দোষ দিলে হবে না, ওয়াইফকে দোষ দিলে হবে না। অ্যাটাচ থাকার মূল কারণ আমি নিজেও, আমার ভাইও হতে পারে, আমার বাবাও হতে পারে। এখানেও কিছু বিষয় কাজ করে। যাই হোক, পরবর্তীতে আমি আরো কিছু বলবো।